দিন যতই যাচ্ছে প্রযুক্তির অগ্রগতি যেন বেড়েই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মার্কিন লেখক নীল স্টিভেনসন এর এমন একটি প্রযুক্তির কথা জানব যে প্রযুক্তি বিশ্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রযুক্তি জগতের আলোচিত শব্দ মেটাভার্স। সায়েন্স ফিকশন লেখক নীল স্টিভেনসন 1992 সালে তার উপন্যাস স্নো ক্রাশ এর সর্বপ্রথম মেটাভার্স শব্দটি ব্যবহার করে। এর আগে উইলিয়াম গিবসন 1984 সালে নিউ রোমান্সার উপন্যাসে একটি ভার্চুয়াল যৌথ সার্ভার স্পেস এর ধারণা চালু করেন। এ থেকেই মার্কিন লেখক নীল মেটাভার্স শব্দটি নেন। উপন্যাসে এমন একটি জগতের কথা বলেন যেখানে সশরীর না থেকেও উপস্থিত থাকা যাবে, অর্থাৎ আপনি ঘরে বসে থেকেই অন্য আরেকটি জায়গায় ভার্চুয়াল জগতের মাধ্যমে আপনি উপস্থিত থাকতে পারবেন। বিবর্তনের পরিক্রমায় ইন্টারনেটের পরের ধাপই হচ্ছে মেটাভার্স। মেটাভার্স হলো ভার্চুয়াল জগৎ। সহজ ভাষায় বলা যায় এটি হলো বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। মেটাভার্সের মূল বৈশিষ্ট্য হলো উপস্থিতির অনুভূতি, যেন আপনি বাস্তবেই অন্য ব্যক্তির সঙ্গে বা অন্য জায়গায় হাজির আছেন। অর্থাৎ মেটাভার্স হচ্ছে এমন একটি অনলাইন জগৎ যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেমিং, অফিসের কাজ এবং যোগাযোগ সব কিছুই করা যাবে। এই ভার্চুয়াল জগতের মাধ্যমে আমরা আরও যেই কাজগুলো করতে পারবো, অনলাইনে বেড়াতে যাওয়া, আর্টওয়ার্ক দেখা বা তৈরি করা, ডিজিটাল পোশাক কেনা বা কেনার মতো জিনিস করতে পারবো আমরা। প্রযুক্তিবিদরা বলছেন মেটাভার্সের কারণে ইন্টারনেটের ভার্চুয়াল জগৎকে মনে হবে বাস্তব জগতের মতোই, যেখানে মানুষের যোগাযোগ হবে বহুমাত্রিক। মেটাভার্স প্রযুক্তির মাধ্যমে আপনি কোনো কিছু শুধু দেখতেই পাবেন না, তাতে নিজেকে জড়িয়ে ফেলতেও সক্ষম হবে। বলা হচ্ছে মেটাভার্সই হবে ইন্টারনেটের ভবিষ্যৎ।